বেরোলেই পৌঁছে যাবেন আপনি স্বর্গে, এমনই শুনে এসেছিলাম অটল টানেলের সম্পর্কে। আর কথাটা সত্যিও বটে। আর তা হবে নাই বা কেন? পীর পাঞ্জাল আর রোটাংয়ের এই প্রান্তে আপনি যে দৃশ্য দেখবেন তা ওই প্রান্তের থেকে একদম আলাদা। তাহলে আসুন যাওয়া যাক শিশুগ্রাম। এই কথা 18ই অক্টোবর 2023-এর। মানালি থেকে রওনা হয়ে সোলাং ভ্যালির উপর থেকে আমরা চললাম অটল টানেলের দিকে। বাই দ্য ওয়ে, সিমলা মানালি কাসলের উপর আমার একটা পুরো ভিডিও সিরিজ আছে। গাড়ির কন্ট্যাক্ট, হোটেলের কন্ট্যাক্ট, এই সবই আমি বলে রেখেছি এই ভিডিও সিরিজে। দেখতে চাইলে এই ভিডিওগুলি আপনি দেখতে পারেন আই বাটন বা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে। মানালি থেকে শিশু 33 কিলোমিটার দূরে অবস্থিত। পীর পাঞ্জালের এই পাড়েই যে দৃশ্য আপনি দেখতে পাবেন তা অসাধারণ। দেওদার বনভূমিতে ঢাকা যে পাহাড় আপনি দেখবেন তা আপনার চোখে শান্তি দেবে অদ্ভুত। অটল টানেলের আগে সোলাং ভ্যালি হয়ে চলতে চলতে আপনি দেখতে পাবেন অসাধারণ সুন্দর প্রকৃতি। মানালির পীর পাঞ্জাল রেঞ্জ এক খুবই অসাধারণ প্রাকৃতিক সমৃদ্ধিতে ভরপুর পর্বত। কেননা এই রাস্তার জিওগ্রাফি খুবই বিশেষ। পীর পাঞ্জালের এই প্রান্তে আপনি দেখতে পাবেন বিয়াস ভ্যালি, যার উৎপত্তি পীর পাঞ্জাল পর্বত। রোটাং পাসের নিকট থেকে উৎপন্ন হয়ে নদীটি চলে গেছে দক্ষিণের দিকে। আর অটল টানেল ক্রস করার পর আপনি দেখতে পাবেন চন্দ্র নদী, যা সোজা পশ্চিম দিকে চলে গেছে পীর পাঞ্জাল রেঞ্জ বরাবর। বন্ধুরা, এবার চলি অটল টানেলের দিকে। 10,000 ফিটের উপর তৈরি এই সিঙ্গেল টিউব টানেল পীর পাঞ্জালকে ভেদ করে আপনাকে সোজা নিয়ে যাবে বিয়াস ভ্যালি থেকে চন্দ্র ভ্যালিতে। NH3 এর উপর তৈরি 9.02 কিলোমিটার লম্বা অটল টানেল বানানোর প্ল্যান শুরু হয়েছিল পূর্ব প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীজির আমলে। এই প্রজেক্টের ঘোষণা হয়েছিল 2000 সালে, আর প্রজেক্টটি বিআরওকে অর্পণ করা হয় 2002 সালে। কিন্তু দুঃখজনকভাবে ইউপিএ সরকারের আমলে 2012 সালে 10 বছর পর শুরু হয় টানেল খোদাইয়ের কাজ। আর 3 অক্টোবর 2020-তে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেন এই টানেলের। অটল টানেলের পর সিংকুলা টানেল কমপ্লিট হলে লে মানালি হাইওয়েতে নিম্মু পদম দারচা রোড একটি অল ওয়েদার রোডে পরিণত হবে। অলরেডি অটল টানেল চালু হবার পর রোটাং পাসের 2 ঘন্টার রাস্তা 15 মিনিটের গন্তব্যে পরিণত হয়েছে। মানালি থেকে লে 472 কিলোমিটার দূর,
যারা মানালি থেকে লে যান তারা শিশুতে বেশি সময় খরচ করেন না, কিন্তু আমাদের সময়ের কোনো ঘাটতি ছিল না। আর এই রাস্তাও খুবই সুন্দর। অটল টানেল ক্রস করার পরই হিমাচলের যে জেলাতে আমরা প্রবেশ করেছি তা হলো লাহুল জেলা। লাহুল জেলা সত্যিই অসাধারণ। এই রাস্তাতেই এক অপূর্ব স্থান হলো উদয়পুর। উদয়পুরও গরমে এক অফবিট ট্যুরিস্ট ডেস্টিনেশন হতে পারে। এখানে আসার পূর্বে যা শুনেছিলাম তা এখন চোখের সামনে বাস্তবে পরিণত হয়েছে। বাস্তবে পরিণত হয়েছে সেই স্বপ্ন যা 2019 সালে রোটাং পাসে অধরা থেকে গিয়েছিল। বাস্তবে পরিণত হয়েছে পীর পাঞ্জালকে ক্রস করবার স্বপ্ন। অটল টানেলের দুই দিকে প্রকৃতির রূপ দুই প্রকারের। টানেলের একদিকে গাছগাছালিতে ভরা প্রকৃতি, তো অপরদিকে গাছহীন শুকনো হলুদ পাহাড়। মাঝে মধ্যে পাহাড়ের মাথায় বরফ পড়ার কারণে সাদা রং উকি দিচ্ছে। নদীর নীল জলধারা, নীল আকাশ আর হলুদ পাহাড় মিলিয়ে একসাথে খুবই সুন্দর দেখায়। বন্ধুরা, এমনই সুন্দর রাস্তা আর সুন্দর প্রকৃতি আমরা উপভোগ করেছিলাম নর্থ সিকিম ট্যুরে। সেই ভিডিও যদি আপনি দেখতে চান তো আই বাটনে ক্লিক করুন বা ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করে তা অবশ্যই দেখুন। ম্যাপেল গাছে ভরা জঙ্গলের মধ্য দিয়ে চলতে চলতে আমরা এসে পৌঁছেছি আমাদের আজকের ডেস্টিনেশন শিশু গ্রামে। শিশু গ্রামের শুরুতে আপনাকে স্বাগত জানানোর জন্য যে ম্যাপেল গাছগুলি দেখছেন তা শরৎকালে একদম হলুদে পরিণত হয়। আর এই ম্যাপেল গাছই শিশুর 3 দ্রষ্টব্যের মধ্যে একটি। তাহলে বন্ধুরা, পৌঁছে গেছি শিশু জিপ লাইনিং পয়েন্টে। এখানে জিপ লাইনিং করে চন্দ্র নদীকে ক্রস করে আমাদের পৌঁছাতে হবে নদীর ওই পারে শিশু ওয়াটারফলসে। চন্দ্র নদী এর জন্ম হয়েছে লাহুলের চন্দ্রতাল থেকে। অটল টানেল ক্রস করে বাঁ দিকে আমরা চলে এসেছি শিশু লের দিকে, আর চন্দ্রতাল যাবার রাস্তা ডান দিকে কাজা যাবার পথে। ওখান থেকেই জন্ম হয়েছে চন্দ্র নদী, যা টান্ডিতে ভাগার সাথে মিলিত হয়ে চন্দ্রভাগা নামে প্রসিদ্ধ হয়েছে। কাশ্মীর বা পাকিস্তানে এই চন্দ্রভাগা নদী চেনাব নামে পরিচিত। নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে একে একে আমরা চলতে লাগলাম শিশু ফলসের দিকে। 'চন্দ্র নদী ক্রস করে আমাদের ট্রেক করার কথা শিশু ফলসের দিকে। রিভার বেড থেকে 40-45 মিনিটের ট্রেকিং আপনাকে নিয়ে যাবে শিশু ফলসে। চলতে চলতে অপূর্ব চন্দ্র ভ্যালি ধরা দেবে আপনার চোখে। যত উপরে আপনি উঠবেন ততই সুন্দর হতে থাকবে দৃশ্যপট। রাস্তায় কোথাও কোথাও লোকাল মানুষেরা সবজি চাষ করেছে, কিন্তু একে তোলার চেষ্টা আপনি একদম করবেন না, কেননা যদি ওনারা আপনাকে দেখতে পান তাহলে আপনার বকা শোনা অনিবার্য। চল্লিশ 45 মিনিট চলার পর আমরা পৌঁছলাম শিশু ফলসের নিকট। এখান থেকে খুবই সুন্দর দেখাচ্ছিল শিশু ওয়াটার ফলস, কিন্তু এখান থেকে আমরা আগে আর যাইনি। এখান থেকেই শিশু ওয়াটার ফলস আমাদের মুগ্ধ করল। নিচে এক এক করে দেখা যাচ্ছিল নদীর তীরে অবস্থিত এখানকার অধিবাসীদের ঘরবাড়ি, শিশু হেলিপ্যাড ইত্যাদি। শিশু ফলস দেখে নিচে নামার সময় হয়ে গেছে। উপর থেকে খুবই সুন্দর দেখাচ্ছিল শিশু লেক। আমাদের পরবর্তী গন্তব্য শিশু লেকই। সেই একই রাস্তা দিয়ে আমরা ধীরে ধীরে নিচে নামতে লাগলাম। শিশু সি লেভেল থেকে 3120 মিটার উঁচুতে অবস্থিত। বহু মানুষ মানালির পরিবর্তে এখানে এসে ছুটি কাটানো উপভোগ করেন। শিশুর কয়েকটি হোটেলগুলির মধ্যে হোটেল ত্রিভেণী,
হোটেল প্লাম ধারা অন্যতম। হোটেলগুলির কন্ট্যাক্ট পেলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বন্ধুরা, আপনারা ভিডিও দেখে ভিডিওকে লাইক করতে ভুলে যান, তাই ভিডিওকে অবশ্যই লাইক করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান, আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ছোটবেলায় পড়েছিলাম পাঞ্জাবের নাম পাঞ্জাব হওয়ার কারণে 5টি নদীর হাত রয়েছে। এর মধ্যে একটি হলো চন্দ্রভাগা বা চেনাব, আর চন্দ্র নদী চেনাবেরই একটি অংশ। বাকি 4টি নদীর একটি হলো বিয়াস, যেটি এখানকারই নদী। বাকি 3টি নদী, একটি হলো সাতলুজ। সাতলুজ আমরা ক্রস করব স্পিতি পৌঁছাতে। বাকি 2টি নদী হলো রাভি ও ঝিলাম। শিশু ফলস হয়ে আমরা পৌঁছালাম শিশু লেকে। শিশু লেক এক খুবই সুন্দর স্থান। এর পাড়ে বসে বা এর ধার দিয়ে চলতে চলতে আপনাদের খুবই আনন্দ হবে। লেকের ঠান্ডা মধুর হাওয়া আপনার মনকে প্রশান্তি দেবে অদ্ভুত। শিশু ঘুরে দুপুর 1টার সময় রওনা দিলাম ফেরার উদ্দেশ্যে। ফিরবো মানালিতেই। ওই একই রকম সুন্দর ম্যাপল জঙ্গল, অটল টানেল ক্রস করে আমাদের পৌঁছাতে হবে মানালি। বন্ধুরা, হিমাচলের মতোই খুবই সুন্দর গঙ্গোত্রী, গোমুখ তপবন ও হর্ষিল ঘাটি। গঙ্গোত্রীতে গোমুখ তপবন একটি খুবই সুন্দর ট্রেক ডেস্টিনেশন। এই ট্রেকে চ্যালেঞ্জও আছে, আর হর্ষিল ভ্যালির সৌন্দর্যের তো কোনো সীমাই নেই। যদি দেখতে চান আমার গঙ্গোত্রী ট্যুরের ভিডিও, তাহলে আই বাটন বা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে তা অবশ্যই দেখুন। বন্ধুরা, এই রাস্তা ধরে আমরা চলে যাব ডান দিকে অটল টানেলের দিকে। কিন্তু সোজা রাস্তায় সেই রাস্তা যা চন্দ্রতাল বা কুনজুম পাস হয়ে কাজা পৌঁছায়। সেই কাজা যেখানে ছিছাম ব্রিজ বা হিক্কিম অবস্থিত। বন্ধুরা, এইবার আমাদের টার্গেট ছিল অটল টানেল হয়ে চন্দ্রতাল দেখে কাজা পৌঁছানো, কিন্তু কুনজুম পাস বন্ধ হবার কারণে এই রাস্তা ধরে আমরা কাজা পৌঁছাতে পারিনি। এই কারণে মানালি থেকে জিভি হয়ে জালোরি পাস ঘুরে আমরা পৌঁছেছি সারাহান, সাংলা, চিটকুল, স্পিতিতে। আগামী ভিডিওগুলিতে হাজির হব সেই সমস্ত ভ্রমণ স্থানের তথ্য নিয়েই। এই জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে একে অবশ্যই লাইক করুন, আর কোনো প্রশ্ন থাকলে করুন কমেন্ট। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে জিভিতে। ভালো থাকবেন। ধন্যবাদ। গুড বাই।